দর্শক শ্রোতাকে আমি দেখাতে যাচ্ছি এই এলাকাটা, এটা হচ্ছে সেকান্দর কলোনির পাশে হাটাজারি উপজেলার ফতেহাবাদের পশ্চিমে জঙ্গল দক্ষিণ পাহাড়তলিতে এই পাহাড়ি এলাকার মধ্যে সৈয়দ আলম বা ওরফে আবু সৈয়দ দীর্ঘদিন থেকে সে এখানে এই পাহাড়ের মধ্যে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করে আসছিল, যেটা বন্যপ্রাণী শিকার করতে করতে এলাকার লোকজন তাকে অনেকবার এ ব্যাপারে বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু যারাই প্রতিবাদ করেছে তাদেরকে সে হুমকি ধমকি দিত এবং সাঙ্গপাঙ্গ নিয়ে এসে তাদের উপর হামলা চালাতো এবং এখানে সে মাদক সেবন করত। কিছুদিন আগেও সে এখানে তার কাছ থেকে স্থানীয় লোকজন মাদক উদ্ধার করেছে, সে এখানে নিয়মিত মাদক সেবন করত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সেই আবু সৈয়দের ঘর আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেখানে আস্তানা দেখাতে যাচ্ছি, যে আস্তানায় বসে সে এখানে বন্যপ্রাণী ধরার মতো একটা জঘন্য একটা অপরাধ করত। ঘর কোনটা? ওই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। এই হচ্ছে আবু সৈয়দের আস্তানা। এখানে বসেই সে বন্যপ্রাণী শিকার করত। স্থানীয় লোকজন এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন তাদের অভিযোগ যে বন্যপ্রাণী ধরার বিরুদ্ধে তারা যখন কথা বলতেন, তাকে যখন প্রতিবাদ করতেন, সে এখানে তাদের উপর অমানসিক নির্যাতন করত এবং সাঙ্গপাঙ্গ যাদের নাম একটু আগে আপনারা শুনেছেন তাদেরকে জড়ো করে এখানে স্থানীয়দের উপরে হামলা করত, বাড়িঘরে হামলা চালাতো। এবং এখানে এই আস্তানার মধ্যে সে আপনারা দেখতে পাচ্ছেন এই আস্তানা, এই ঘরের মধ্যে টিন শেড একটা ঘর, এই ঘরের মধ্যেই সে বিভিন্ন নারীদের ধরে এনে এখানে সে নির্যাতন করত এবং এমনকি সে ধর্ষণ করত। এই অভিযোগও এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এরপরে দেখাবো যা নিহত ব্যক্তি নিজাম এবং নজরুলের বাড়িতে এখন তাদের পরিবারের কান্নার রোল চলছে, মাতম চলছে, এলাকায় স্তব্ধ হয়ে গেছে। এই তরতাজা দুটি প্রাণ, দুজন শ্রমিক নির্মমভাবে নিহত হওয়ায় বৈদ্যুতে পরে নিহত নিজাম বাসায় আসছি। এই হচ্ছে তার টিলা। এই বাড়ির অবস্থান হচ্ছে হাটাজারি উপজেলার ফতেহাবাদের পশ্চিমে অন্তত 5 কিলোমিটার দূরত্বে জঙ্গল দক্ষিণ পাহাড়তলিতে সেকান্দর কলোনিতে এটার অবস্থান। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নিহত নিজামের ঘর। হ্যাঁ, গতকালকে পুলিশ নিজাম এবং নজরুলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্ত শেষে লাশ এখানে আসার কথা। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট টিন শেড ঘরটি হচ্ছে নিজামুদ্দিনের। এখানেই সে তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করত। আমরা এখন তার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমার সামনে এই মুহূর্তে আছেন নিহত নিজামুদ্দিনের মেয়ে। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন? পারভিন আক্তার। আপনারা কয় ভাই কয় বোন? 5 ভাই 3 বোন। আচ্ছা, আপনার আম্মু কোথায় এখন? আচ্ছা আচ্ছা, তো এখন ঘটনাটা কিভাবে কি হলো, কিভাবে মানে ঘটনাটা কিভাবে ঘটছে, কেমনে ঘটছে, সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওরা বলছে মাইকে আমার আব্বুকে মেরে ফেলবে, অনেক কথা বলছে। তা কালকে আমার আব্বু যখন খামারে গেছিল ওইখানে কারেন্টের ডাইরেক্ট লাইন দিয়ে রাখছে। আমার আব্বু যাওয়ার সাথে সাথে ওইখানে কারেন্টে ধরে আমার আব্বুর সাথে আরেকজন দুজন এখানে মরে পড়েছিল। তা আপনার আব্বুর সাথে ওই যে ব্যক্তিটি কারেন্টের মানে ফাঁদ পেতেছিল,
যে আমরা জানতে পেরেছি যে এখানে বন্য শুকুর বিভিন্ন ধরনের বন্য প্রাণী সে দীর্ঘদিন ধরে শিকার করে আসছিল। যখন এটা রাতকে দিত এখানে এই দিনের বেলা তো বন্যা নামে না, দিনের বেলা মানুষ হাঁটা চলা করে দিনে আচ্ছা, 3টা বাজে তো এটা বন্যা নামে না, ওটা ইচ্ছাকৃত করা হয়। আচ্ছা, তো আপনার বাবার সাথে তার কি ধরনের ইয়ে ছিল, বিরোধ ছিল? শ্বাস নিয়ে এরকম ঝগড়া হয়েছিল। সে কি বলতে চাইছিল, আবু সৈয়দ কি বলতে চাইছিল আপনার বাবাকে? ধান নিয়ে ওরকম ঝগড়া করতে করতে কালকে ঠাট্টা দেওয়ার সাথে সাথে এরকম হয়েছে ঘটনাটা। মানে সে কি বলে, ধান কি তাকে দিতে হবে বলছিল? হ্যাঁ, পাওনা টাকার জন্য দান দিতে হবে বলছিল। মানে তার কাছে, আপনার বাবার কাছে কি টাকা পেত সে? কত টাকা? আর মাঝে আর বাপেরা মাঝে ওই আর বোনের থেকে দিয়েছে। আচ্ছা, এই আপনার বোন আমি ওর কি নাম আপনার? আমার নাম শারমিন। হ্যাঁ বলেন, এখন ঘটনাটা কিভাবে হয়েছে, কেমনে হলো সেটা একটু বলেন, কাইন্ডলি বলেন। যে আমার আব্বু চাষ করে অনেক বছর থেকে, তো উনি থেকে লাভ হিসেবে দান করে, টাকার লাভ হিসেবে দান করে। এখন উনিকে দান বেশ করে দেওয়া লাগবে, এর জন্য তর্কাতর্কি করে উনিকে এখানে মাছ দূরে করছে। আচ্ছা আমার আব্বু ঘরে বলে না, তো উনি বলছে যে আমি দেখাই দিব। কাকে বলছে? আমার আব্বুকে বলছে। আচ্ছা আচ্ছা তো সেদিন পরে সকালে বের হয়ে গেছে, সকালে একটুখানি চা খেয়ে তো এখানে কাজ করতে গেছে। এখানে যে চিকুন তার আছে না, এখানে মধ্যে চিকুন তারটার মধ্যে পরে তো দেখে না, যেরকম খের আছে না চিকুন চোখে পড়েও না, তো খের গুলি তো পাড়া দিছে, দুইজন একসাথে ছিল। তা আমার আব্বু যখন পায়ে লাগছে, আমার আব্বু যখন পড়ে গেছে, উনি ধরতে গেছে, উনি এক অবস্থা। যখন যে দেখছে, উনির নাম কি জানি, নাজরুল আছে না, হ্যাঁ, উনি তারটা সিরিয়ে চলে গেছে বালাইয়া। তার এখন ওর ঘরে কোনো ছেলে মেয়ে কেউ নাই। আচ্ছা, বউগুলা নিয়ে সবগুলো এই জমিগুলো কার? জমিগুলি আমাদের মানে আরেকজনের বাগান নিয়ে চাষ করি। সেখানে আবু সৈয়দের বিষয়টা কি? আবু সৈয়দ কেন ধান চাইবে বা টাকা চাইবে আপনার বাবা? উনি আমাদের থেকে মানে বেশি নিতে চাচ্ছে রে, ওদের থেকে করি তো চাষ, ওদের থেকে করি, ধরেন আমাদের থেকে আমি করি। আবু সৈয়দ থেকে জমি চাষগুলো আপনার বাবা হ্যাঁ, নিয়েছেন? আমার আব্বু করে। তা আমার আব্বু বলছিল আমি এখন দিতে পারবো না, আমার একটু ঘরের সমস্যা আছে, আমি সামনে বছরে দিব। আচ্ছা, এই জন্য আমার আব্বুকে পরশুদিন মাইদুর করে হ্যাঁ হ্যাঁ, ঘর থেকে গেছে। তো কালকে যাই এই ঘটনাটা 4টা বাজে করছে। আর যে ট্রাকটা রাস্তার মধ্যে কি জানি বন্যা মারার জন্য এই ট্রাকটা দেওয়া হবে কখন, দিন 5টা বাজে নালি 6টা বাজে রাইতে। আর দিছে উনি কয়টা বাজে জানে? দিছে দিনে 4টা বাজে। দিনে 4টা বাজে কি বন্যা মারার জন্য নাকি মানুষ খুন করার জন্য? উনি তো জনজান্ত মানুষ মারার জন্য এটা দিছে। এটা আমার আব্বুকে নিজে উনি খুন করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবাকে সে পরিকল্পিতভাবে খুন করার জন্য এই ফাঁদটা তৈরি করেছে সে? ও নিয়ে মারছে। তো সে এইখানে যে বন্য প্রাণী ধরার কতদিন ধরে সে এই কাজটা করে আসতেছে? উনি লাগাইছে কাজটা, আর কেউ লাগায় তার সাথে আর কেউ আছে মানে তার সাঙ্গপাঙ্গ ওখানকার? তার সাথে আছে, এগুলি তো আর আমরা জানি না। আমরা থাকি ঘরে, ওদের সাথে অনেকজন চলাফেরা করে, ওরা থাকে, এগুলো ওরা জানে। আচ্ছা আচ্ছা, এগুলি 1.5 মাস পর্যন্ত মানে করতেছে। ওরা বলছে যে 5 জন মানুষ মারবে, 5 জন মানুষ মারার জন্য এটা দিছে। আচ্ছা, ওরা মারবে মানে মানুষও খুন করছে, এটার বিচার আমরা চাই। উনি ফাঁসি চাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি উনি ফাঁসি চাই, আজ থেকে আর বেশি কিছু চাই না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তারা এই আগে থেকেই এটা একটা পরিকল্পনা করছিল যে 5 জন লোককে তারা মারবে? পরিকল্পনা করছে যে ওরা বন্যা মারবে, ঠিক আছে, এটা আমি বুঝছি। হরিং মারে, বন্যা মারে, তো ওরা মারবে, ঠিক আছে। ওরা 6টা বাজে দিত যে মানুষ চলাফিরে করে না। আর যখন মানুষ চলাফিরে করে রাস্তার মধ্যে, ওরা জানে ওরা 4টে রাস্তায় কেন দিছে, তার বিচার আমরা চাই। মানুষ খুন করে বিচার চাই। আজকে আমার ভাই বোন ছোট ছোট অসহায় দেখবে কে? আমরা যাবো শ্বশুর বাড়িতে নিয়ে, আমার ছেলে ভাই বোন এগুলি দেখবে কে? আপনার কি নাম? আমার নাম শারমিন। শারমিন। আর আপনার ছোট বোনের নাম? পারবিন। দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত করতে চাচ্ছি যার নাম হচ্ছে রিয়াজ, যে নিহত ব্যক্তি নিজামের ছেলে। বলো ঘটনাটা কিভাবে হয়েছে, বলো তো বাবা। এখানে কারেন্ট তার দিয়েছিল, আমি দেখছিলাম বিকেলের দিকে, আমার আব্বু শর্ট খেয়ে দেখে মরে গেছিল। তোমার আব্বু এখানে কি করতে আসছিল? এখানে কাজ করতে আসছিল। কি কাজ করে তোমার আব্বু? ধান কাটার। ধান কাটার। তো ধান কেটে কালকে ঘটনাটা তোমরা কিভাবে জানলা, কেমনে হয়েছে? চা খেতে গেছে, এই জন্য এখানে তার দিয়ে লাগছে। কে তার দিছে? সৈয়দ। সৈয়দ। তো সে কতদিন ধরে সেটা এইখানে এইভাবে বিদ্যুতের তার দিয়ে সে ফাঁদ পেতে আসছিল? 1.5 মাস
তো তুমি এর আগে কিছু দেখেছো সে কিভাবে বন্যপ্রাণী শিকার করছে না করছে, তুমি কিছু জানো ওর ব্যাপারে? কারণ তার দিয়েছিল হ্যাঁ, কারেন্টের তারগুলো একটু দেখাও তো, একটু দেখাও তো দর্শক শ্রোতাকে, একটু দেখাও তো কোন তার। হ্যাঁ, এই তারগুলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কয় ভাই কয় বোন? আমরা 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। আচ্ছা, তো তোমার আব্বু এখানে সবসময় আসা যাওয়া করতো এই জায়গায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে নিহত নিজামের মেয়ে, তার 2 মেয়ের বক্তব্য, তাদের অভিযোগ আপনারা শুনেছেন। এখানে একটি বিষয় পরিষ্কার যে দীর্ঘদিন থেকে সে এখানে বন্যপ্রাণী ধরার ফাঁদে নামে সে এখানে বস্তুত মানুষ খুন করার জন্য সেই ফাঁদটা পেতেছিল বলে তার নিহত ব্যক্তির মেয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, একটু পরে হয়তো সেই নিহত নিজামুদ্দিনের লাশ বাড়িতে এসে পৌঁছবে। তারা বাবার লাশ দাফনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন তারা জোহরের নামাজের পরে তাকে দাফন করা হবে এখানে। আপনারা তার তার 2 মেয়ের দাবি যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চায়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তার নিহত ব্যক্তির মেয়ে, পরিবার এবং স্থানীয় লোকজন আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি। ধন্যবাদ দর্শক শ্রোতা।